মমতা বন্দ্যোপাধ্যায় আস্থাভাজনদের মধ্যে অন্যতম চিরঞ্জিত চক্রবর্তী 2021-এ ভোটে লড়লেও এবারে আর দাঁড়াননি। তার ক্ষোভও এখন বাইরে চলে এসেছে। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থেকে 26,000 চাকরি বাতিল আরজিকর কাণ্ড। হারের নেপথ্যে এসবই গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করছেন তিনি। এখানে যেটা ঘটেছে সেটা অ্যান্টি ইনকামবেন্সি হবে মেনলি। বহু ঘটনা ঘটেছে এখানে। ওই ছেলেদের চাকরি নেই, তাদের 26,000-এর চাকরি নেই, ফুটপাতে বসে আছে, তারা রাস্তায় বসে আছে জলে ঝড়ে বৃষ্টিতে, কিংবা হয়তো কামদুনি থেকে শুরু করে যায় একটা ঘটনা এরকম ঘটেছে পরপর। আমার ধারণা ছিল এবার হয়তো আমাদের সিট কমবে তৃণমূলের, এবং বিজেপি আরও একটু সিট বেশি পাবে, আরও এগুবে। গতবার 200 পার বলেছিলেন, তাতে দেখা গেলো 77 হলো, তো সেটা কিছু ম্যাটারই করলো না। তারপরে সেটা আবার কমে 62 হয়ে গেল, আমাদের দলে জয়েন করে গেল অনেকে। কিন্তু এবারও 200 পার বলতে ঠিক সাহস করেননি, ওইভাবে ওপেনলি 200 পার বলেননি এবার প্রধানমন্ত্রী বা অমিত শাহ। কিন্তু 120 থেকে 160 পাবোই, এরকম একটা মোটামুটি বলে যাচ্ছিল। এবার না বলেই পেয়ে গেলেন। কিন্তু দেখা গেল তারপরে সেটা 200 পার হয়ে গেল আর কি। তো ইটস সাম সর্ট অফ মিরাকল আমার কাছে মনে হয়েছে। তারপর তো কী আছে আমি জানি না, কোনো ইভিএমের প্রবলেম কেউ বলছিল, ইভিএমে কিছু প্রবলেম থাকতে পারে, আরও অনেকগুলো। কিন্তু আমার কাছে বেসিক্যালি মনে হয়েছে যে মানুষের মনটা কোনো কারণে, কারণ আশপাশের লোকগুলো বলছিল এ সহ্য করতে পারছি না, এটা বলছিল। একটা অদ্ভুত ফিলিংস এসে গেছিলো রাজ্য সরকারের প্রতি। হ্যাঁ, সবাই বলছিল প্রায় আশপাশে। তো আমার ছাড়াটা একটা কাকতালীয় ব্যাপার, ঘটনা ঘটে গেছে, মানে আমিও ছেড়েছি, আর তারপরেই ভোট হয়েছে, তারপরেই ফল অফ তৃণমূল কংগ্রেস, মানে আমাদের মামাটি মানুষের সরকার পতন হয়েছে। ম্যাক্সিমাম আমরা লুজ করে গেছি আর কি, মানে অলমোস্ট গতবারের ঠিক উল্টোটা প্রায় হয়ে গেছে। যদিও গতবারে আমরা 200-র ওপরে পেয়েছিলাম, 213, আর ওরা ছিল 77, কিন্তু এবার এদেরটা এই ঠিক রিভার্স হবে এটা কেউ কল্পনা করেনি। আমার ধারণা বোধহয় প্রধানমন্ত্রী অমিত শাহ এরা কেউ ভাবেনি, আমাদের এখানকার কেউ বোধহয় ভাবেনি, আমরা তো ভাবিনি।